ইসলাম শব্দটা এসেছে আরবি শব্দ সালাম থেকে, যার অর্থ শান্তি। এই শব্দটা এসেছে আরবি সিলম থেকে, যার অর্থ আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। এক কথায় ইসলাম শব্দটার অর্থ আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে শান্তি অর্জন করা। ইসলাম সব ধরনের সন্ত্রাসী কার্যকলাপের নিন্দা করে, নিরীহ মানুষ হত্যা করাকে ইসলাম নিন্দা করে। যাই হোক না কেন, হোক সেটা 9/11, সেই টুইন টাওয়ার অ্যাটাক, অথবা সেই 7ই জুলাইয়ের ইংল্যান্ডে 50 জনের বেশি মানুষ মারা গেছে, নিউ ইয়র্ক টাওয়ারে 3000-এর বেশি মানুষ মারা গেছে, লন্ডনের বোম ব্লাস্টে 50 জনের বেশি মারা গেছে, অথবা 93 সালের সিরিয়াল বোম ব্লাস্ট বোম্বেতে, সেখানে 250 জনের বেশি মারা গেছে। যে বোমাগুলো রিসেন্টলি ফেটেছে 2006-এর 11 জুলাই, সেখানে 200-এরও বেশি মানুষ মারা গেছে। এগুলো সব নিন্দনীয়, সব নিষিদ্ধ। নিরীহ মানুষকে হত্যা করার পক্ষে কোনো যুক্তি পাওয়া যাবে না। অনেক মুসলমান অনেক সময় এসব কথা বলতে গিয়ে থেমে যায়, কিন্তু আমি এখানে থামবো না, আমি এখানে বলতেই থাকবো। আমি অবশ্যই নিন্দা করব আফগানিস্তানে যে হাজার হাজার আফগানি মারা গেল, ইরাকে যে হাজার হাজার নিরীহ মানুষ মারা গেল, গুজরাটে যে হাজার হাজার মানুষ মারা গেল, যেসব মানুষ মারা গেল প্যালেস্টাইনে, যেসব মানুষ মারা গেল লেবাননে। এখানে আমরা থামতে পারি না। আপনি কাকে ভয় পাচ্ছেন? সব ধরনের সন্ত্রাস যেখানে নিরীহ মানুষ মারা যায় সেগুলোর নিন্দা করা উচিত, সেটা মুসলমান করুক বা অমুসলিম করুক। আমাদের কাছে প্রমাণ নেই যে 9/11 অথবা 7ই জুলাই অথবা বোম্বে ট্রেনের সিরিয়াল বোম ব্লাস্ট এগুলো মুসলমানরাই করেছে। এটা শুধুমাত্র একটা অনুমান। তবে যাই হোক, সত্য সেখানে যাই হোক, সেটা মুসলমান করুক বা অমুসলিম করুক, এর নিন্দা করা উচিত। এসবই নিষিদ্ধ। আমরা জানি যে বেশিরভাগ ধর্মই এ কথা বলে না যে আপনি নিরীহ মানুষকে হত্যা করেন।